رحمين الله مرحبا جبل مولانا وعلى آله مولانا مكة ومدينة তারা কত ভাগ্যবান দয়াল নবীর রূপ দেখিয়া কাফের হইতেন মুসলমান। আল্লাহ মারহাবা মারহাবা মাওলানা وعلى آله مولانا বাবা একটা জবানও বন্ধ রাখা হবে না, কয়েক মর্তবা জিকির করবো, তবে জিকির মুখে নিয়ে সামনের পাকা জায়গা একটু ইঞ্চি ইঞ্চি করে আপনারা পুরা করে বলবেন, পেছনের লোকের বসার জায়গা হচ্ছে না, একটু জিকির মুখে নিয়ে আমরা আগে আগে বসার চেষ্টা করি। লা ইলাহা কালিমা লা ইলাহা জোর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী বিন সারা উপায় নাই, আল্লাহ সারা মাবুদ আমার নবী সারা উপায়, ওই নবীকে পাইতে হইলে ওই নবী কামেল পীরের দয়া চাই। লা ইলাহা কালিমা লা ইলাহা বাবা নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন বাসে না জিকির সারা। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা সিদাতের জিকির করব, তার ফলবতী যেন তাওয়াজ্জু হয়, কেউ কারো দিকে না তাকায়, এদিক সেদিক বাবারা বন্ধুরা ঘর না ফিরায়, যার যার কি অপরাধের কথা স্মরণ করে গুনার কথা খেয়াল করে একটু জিকির করবো একসাথে। আল্লাহ 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 আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা আয়ে রে আমার বুকে আওয়ায়। আল্লাহ 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 আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা আয়ে রে আমার বুকে আওয়ায়। মারহাবা আল্লাহ আল্লাহ জাতিরে তো দাসে শান্তি দাও মোর কলিজায়। আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা আয়ে রে আমার বুকে আওয়ায়। আল্লাহ 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 সাত সরো তার দিন রহদানি গাইছে তারা ফলে ফলে দেখো না। আয়ে মোহাম্মদ
মদিনা ওয়ালা আরে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ কত ভক্তির করবে বাদশায়লি ফুলিতেছে ফুলের কলি কান্দে লইয়া বিকার জলি কান্দে লইয়া বিকার জলি বাসে দেশে গাছ তলায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আরে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাউসবাগ জামে মসজিদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আজিমুস শান ইমানি নুরানি নিভানি এই জান্নাতি পূর্ণ মাহফিলের পরিবেশে আমাদেরকে আসতে পেরে বসতে পেরে সত্যিকার অর্থে বুকে হাত রেখে বলেন তো আমরা খুশি না বেজা? আর একটু জোরে বলবেন খুশি না বেজা? আমরা আমাদের হৃদয়ের সব টুকরাকে কোনো কিছু উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন একটু গর্জন দিয়ে একটু দেবত কণ্ঠে আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ? তার সাথে সাথে লক্ষ্য করে দূরত সালাম তিনি বিশ্ব সভার সভাপতি সমস্ত নবী রাসূলদের মাথার মতো আপনার নবুয়ত শাহেনশাহ রিসালাত সুলতানুল মদিনা ফখরে দুজাহান হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মোবারকে আরেকবার দুরূদের নবরানা পেশ করছি। সবাই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু। আপনারা সবাই কেমন আছেন? আরেকটু আস্তে কর বাবা। দুনিয়ার সব মাহফিল যদি এক পাল্লা দেওয়া হয় আর আমার নবী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের মাহফিল আরেক পাল্লায় দিলে এই মাহফিলের ওজনে সবচাইতে ভারী হবে। এর চেয়ে দামি কোন মাহফিল এই জমিনে হতে পারে? আমার নবীর আগমনের কারণে গোটা পৃথিবী আনন্দে উদ্ভাসিত হয়েছিলেন, আনন্দ উল্লাস হয়েছিলেন, কিন্তু মাস্টার ইবলিসের মন একমাত্র আমার ভাইরা খারাপ ছিল। কথা বলেন ঠিক না রাখে? আর নবীর মধ্যে সম্মান লস করতে চাই না বাবা, এদিক সেদিক তাকানো যাবে না। আমার দিকে খেয়াল করেন, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোকে আলোচনা হয় আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। কোরআনের আলোচনার দ্বারা ঈমানদারের ঈমান বাড়ে। আমার ভাইরা, যেমন বাতাস লাগলে পানি যেভাবে করে আমার বাবারা তাদের ভিতরে ঈমান আছে। কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনলে মানুষ শাস্ত্রের স্থলে এমন বন্ধু মহলে মোবাইলের ফাংশন ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে সময় দিতে পারে না। তাদেরকে দুনিয়ার কোন শয়তান প্রদত্ত পথের মধ্যে দলিয়ে রাখতে পারে না। ঈমানদার ভিতরে আছে, তারা কোরআনের বাগানে কোরআনের আলোচনা শোনার জন্য মধু পোখা যেভাবে তার বাসায় কানকে বসে থাকে, সাথর পাখি যেইভাবে আমার ভাইয়া বসে থাকে। এই জন্য আপনাদের কাছে আমি বিশেষ করে আপনাদের কদমে হাত রেখা বাঁধছি, কোরআনের আলোচনা মনোযোগী হয়ে শ্রবণ করা লাগবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষরা যেখানে কোরআনের আলোচনা হবে ওইটা দুনিয়ার কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মাঝে মধ্যে
বলতেন রবের পক্ষে যদি তাকবীরে ধরে যাওয়া লাগে আমরা দিতে চাই কি চাই না? পিছনের লোকেরা গিয়েও আল্লাহ নামে তাকবীরের আওয়াজ যদি দেওয়া লাগে, আমার নবীর পক্ষে রিসালাতের যদি আওয়াজ দেওয়া লাগে, আমি আপনি দিতে চাই কি চাই না? আমাদের হায়াতের মালিককে, মৌতের মালিককে, সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে এই জায়গার মধ্যে বসায় রাখছেন কে? একটু গলা ছেড়ে মায়া করে বলেন আল্লাহ। এত মানুষের আওয়াজ নাই, এক কাপ চা খাইলে ক্যান্ডিডেটের লাগে কি জানি আপনি সর গরম হয়ে যায়। তিনি আমার আপনার একচ্ছত্র মহা মালিক আহকামুল হাকিমিন, এই রবের পক্ষে যদি আওয়াজ দেওয়া লাগে একটু সবাই গলা ছেড়ে মায়া করে প্রেম নিয়ে দরদ নিয়ে বলেন আল্লাহ। আর একটু জোরে বলা যাবে আল্লাহ। আমার আল্লাহ পাক বান্দা তুমি যখন আমারে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে লাব্বাইক ইয়া আবদি, তুমি ডাক দিয়ে থাকো একবার, তোমার ডাকে ৭০ বার আমি আল্লাহ সাড়া দিয়ে থাকি। চিৎকার করে বলবেন বাবা মারহাবা। বর্তমান মোবাইলের যুগ, বিজ্ঞানের যুগ, হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, এর ভিতরে অনেক অপশন আছে। অডিও প্রোগ্রাম আছে, ভিডিও প্রোগ্রাম করলে করতে পারেন। বক্তা শ্রোতা সবাইকে ধারণ করা সম্ভব, ঠিক না ঠিক? আমার ভাইরা যদি একজন আল্লাহ দেওয়া ক্ষুদ্র জ্ঞান দিয়া বিজ্ঞানে তো সুন্দর করে ক্যামেরা আবিষ্কার করতে পারে, মোবাইল আবিষ্কার করতে পারে, এমন যদি আমার ভাইরা কম্পিউটার আবিষ্কার করতে পারে, বিমান যদি আবিষ্কার করতে পারে, সিসি ক্যামেরা যদি আবিষ্কার করতে পারে, তাইলে এই যে আজকের গাউসে পাক জামে মসজিদ, সম্পদনগর, সাতরা, এই মাহফিলের মধ্যে যারা বসছেন আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমাদেরকে একটা ভিডিও চিত্র ধারণ করে ফুটেজ করে রাখার ক্ষমতা আছে না নাই? যাদের মুখ নড়াচড়া করে না, চিন্তা তাদের নড়াচড়া আমার আল্লাহ লাগে করে না, এরা রহমতের ক্যামেরা কারণ হবে না। যারা আমার আল্লাহ তার হাবিবের মহাপথে চিন্তা এবং ঠোঁট তারা নড়াচড়া করবেন, আমার আল্লাহ রহমতের ফেরেশতারা আমাদেরকে এই মুহূর্তে ধারণ করতেছেন। আমি এখন দেখবো কার কেমন আওয়াজ। আয়াতে কারিমা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলে তাইলে একটু তাকবীরে ধরে দেওয়া লাগবে। রাজি আছি না? না قول إلا لديه رقيب عتيد. نعرة تكبير، نعرة رسالة، نعرة رسالة. فرجعنا ملة النبي، فرجعنا ملة النبي. নূর নবীর আগমন, বড় নবীর আগমন, নূর নবীর আলো, নূরের নবীর মহব্বত আছে দেখালে নবী আলীদের দুশ্মনেরা, মিলাদ নবীর দুশ্মনেরা খারাপ লাগতেছে, রাত্রি চলবে। আমার দিকে চান, যেখানে কোরআনের আলোচনা হয় খোদার কসম করে বলি বাবা, এই জায়গার মধ্যে রহমতের ফেরেশতারা আছে। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে দৃষ্টির চেয়ে ভারী আমার আপনার উপর এই মুহূর্তে অবতীর্ণ হচ্ছে। সুবহানাল্লাহ বলতেছি বাবা, আমার দিকে চান। সকল রহমতের মধ্যে শ্রেষ্ঠ রহমত আমার আপনার নবী নূর জাহানের কামলিওয়ালা। কথা করে কোন ঠিক না রাখি? দুনিয়ার কোন বাবা সন্তানকে লেখাপড়া করাইয়া সে যদি যোগ্যতা অর্জন করে, দেখা যায় সরকারি চাকরি স্থলে যদি আমার ভাইরা ইন্টারভিউর মধ্যে ফল হয়,
এমন যদি সেই চাকরি ক্ষেত্রে আমার ভাইরা অ্যাপার্টমেন্ট লেটার পায়, বাবার ছেলের লেখাপড়া করাইয়া আজকের সন্তান চাকরি স্থলে অ্যাপার্টমেন্ট লেটার পাইছে, বাবা খুশি না বেজার? আরো যদি বলেন বাবা খুশি না বেজার? তার সন্তান হয় না, আমার সন্তানের বাবা সন্তান পাইলে খুশি না বেজার? আরো যেরকম খুশি না বেজার? এমন বিশেষ কইরা ছেলেটা বিদেশে বিরাজ্যে মাসে মাসে টাকা পাঠাইলে বাবা আনন্দে আত্মহারা, মাস শেষে এমন টাকা পাইতেছে বাবার খুশি। ব্যবসায়িক ব্যবসার মধ্যে মুনাফা পাইলে ব্যবসার আনন্দের কোনো সীমা থাকে না। দুনিয়ার কাজের মধ্যে সফলতা পাইলে আমি আপনি খুশি এরকম উদযাপন করি, আনন্দ করি, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত। এই দুইটা চক্ষু আমার আপনার জন্য নেয়ামত, দুইটা হাত আমার আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত। দেহটা সুস্থ রাখছে, এটা আল্লাহর নেয়ামত, কথা কোন ঠিক না রাখে? কিন্তু সকল নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নেয়ামতে আলা একমাত্র আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে আগমন করেছে। আমার নবীর পাইয়া নবীর উম্মতি মুহাম্মাদি হয়ে আমি আপনি খুশি না বেজার? আমার তো বলেন খুশি না বেজার? আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন তোমরা আমার রহমত পাইয়া খুশি থাইকো, আমি আল্লাহর রহমত পাইয়া তোমরা কিন্তু শুকরিয়া আদায় করবা। আমার আপনার নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার জন্য রহমত, কথা ধরে কোন ঠিক না বাইরে? শুধু মানবের জন্য নয়, কানবের জন্য। আমার ভাইরা আসমানের জন্য, জমিনের জন্য, চন্দ্র বলেন, সূর্য বলেন, গ্রহ নক্ষত্র গোটা জাহানের রহমত করে আমার আল্লাহ তার হাবিবকে পাঠাইলেন। এমনকি শুধু দুনিয়ার জন্য নয়, কবরে হাসরে নিদানে কবরাতে এই নবী আমাদের জন্য রহমত, কথা বলেন ঠিক না ঠিক? এই নবীর উম্মতি মুহাম্মাদি আমি আপনি হতে পেরে বলা খুশি না বেজার? আরেকটু করে বলেন খুশি না বেজার? তাইলে আমার সাথে একটু বলেন, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন আমরা ধন্য গো রাসূল তোমার, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন আমরা ধন্য গো রাসূল তোমার, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার। যেটা মুখ করে না মজা করে নবীর ভাইয়া দাদা, যেরকম মাস্টার ইবলিস দাদা ছিল, এরকম আমার কিছু কিছু লোক আছে নবীর ঈদে মিলাদুন নবীর কথা শুনলে শরীরে অ্যালার্জি শুরু হয়, কথা বলে বলেন ঠিক না ভাই? আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই মরা সেই নবীর উম্মত হতে পেরেছি, বলেন ইয়া রাসূলুল্লাহ।
মারহাবা ইয়া রাসূলুল্লাহ আমরা ধন্য রাসূল তোমার আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে বলেন আরো বেশি ধন্য তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিদান কালে বলবে সবাই নাফসি নাফসি ঠিক হবে ঠিক নিদান কালে বলবে সবাই নাফসি নাফসি আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি সকল নবী রইবে তাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিৎকার করে বলেন মারহাবা আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা এই নবীর ইজ্জত নিয়ে কেউ যদি টানা হেসরা করে নবীর ইজ্জতের ছাগল নিয়ে টান মারে সে যত বড় মুসলমান হোক গোসলা হোক পয়সাওয়ালা হোক ধনবান হোক বিদ্যমান হোক প্রধান প্রতিপত্তিমান ব্যক্তিত্ব হোক না কেন সে যদি দেশের রাষ্ট্রপ্রধান হয় সেনাবাহিনীর প্রধান হয় আমার নবীর সাবধান ইজ্জত আজমতের বিরুদ্ধে কথা বললে আমরা তার ভিতকে কেড়ে ছিঁড়ে ফেলতে পারি নবীর সাবধান ইজ্জত আজমত রক্ষার জন্য যদি আবার কারবালার ডাক আসে উহুদের ডাক আসে আমরা নবী মুস্তাফার কবরে জীবন দিতে পারি কি পারি না আরে তুমি বলেন পারি কি পারি না কে পারি কি হাত ধরে দেখায় নারে থাকে নারে রিসালাত নারে রিসালাত পবিত্র হইতে মিলাদুন নবী চিৎকার করে কোন মারহাবা এদিকে চা আমার নবী দুনিয়াতে আসছে আমরাও আসছি এটার মধ্যে পার্থক্য আছে না নাই আরেকটু করে কোন পার্থক্য আছে না নাই বাবা একটা স্টেজে ফ্যানের দরকার আছে এদিকে চান যেহেতু বর্তমানে ভাদ্র মাস কত দূরে কোন ঠিক না ঠিক তাপমাত্রা অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক বাড়া একটা ফ্যানের ব্যবস্থা থাকলে একটা ফ্যানের ব্যবস্থা করে আমি আপনি দুনিয়াতে যেই কায়দায় দুনিয়া আগমন করছি আমার নবী এই কায়দায় দুনিয়া আসে না 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 বলেন দুনিয়ার নারীরা তোমাদের সন্তান তোমাদের গর্বে তোমরা স্বামী স্ত্রী দুইজনে রাতের বেলায় বিশেষ করে সংমিশ্রণের কারণে এক ফোঁটা নাপাক পানির থেকে মায়ের রেহামে মায়ের গর্বে তোমার আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে মা আমেনা বলে না আমার সন্তান এই কায়দায় আমার গর্বে আল্লাহ পৌঁছায় নাও একটা কথা খেয়াল রাখবেন এই দুনিয়া সৃষ্টি করার হাজার হাজার বছর আগে আমার আল্লাহ তার হাবিবুল্লাহর নূরে মুহাম্মাদি বানাইছে চিৎকার মেরে বলেন মারহাবা বন্ধুরা কুমতু আদম বাইনার জাসাদ আমার বাইরা বাবা আদম সফিউল্লাহ যখন মাটি ও পানি বাতাস তখন আমার নবী ছিলেন কন্যা সুবহানাল্লাহ কিন্তু আমার আল্লাহ নবীর বানাইছে দুনিয়া বানাইবার হাজার হাজার বছর আগে কিন্তু নবীও দিয়েছে সমস্ত নবী রাসূলের শেষে ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহু আকবার আনা খাতামান নাবিয়্যিন নবিয়াবাদি আমার নবী হলো শেষ নবী সৃষ্টি করেছেন সমস্ত নবী রাসূলের আগে আর পৃথিবীতে পাঠাইছে সমস্ত নবী রাসূলদের শেষে এটা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বলবেন নবীকে সকল নবীর শেষে আল্লাহ বানাইছে তাইলে তার ঈমান নাই আমার আল্লাহ দুনিয়া বানাইবার আগে আমার নবীর নূরে মুহাম্মাদি বানাইছে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ দ্বারা বহু হাদিসাত এখানে আছেন মক্কায় আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করেছেন মদিনা আমার নবীর রওজা পাক জিয়ারতে মদিনা নসিব হয়েছে
এমন অনেক হাজী সাহেব এখানে আছেন। আল্লাহর ঘরের সামনে জান্নাতের কিছু নিদর্শনাবলী এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেমন আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে মাকামে আমার বাইরা মাকাম ইব্রাহিম, একটা কালো পাথর। এই পাথরটা কিন্তু দুনিয়ার পাথর না, এই পাথরটা আমার আল্লাহ জান্নাত থেকে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর ঘর হেরেম শরীফের পাশে আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন। আমার ভাইরা হাজী সাহেবরা যখন ওই জায়গায় গিয়ে সুন্নত করে, তার 70, 80, 90 বছরের থেকে অপরাধ গুনাহগুলো তাই না আপনার শোধন করে মাফ করে দেয়। ঠিক কার মেরে বলবেন নি বাবা মারহাবা। এই পাথরের কালো আমার ভাইরা রং কেন? এটা কিন্তু কালো ছিল না, দুধের সে তবে সাদা ছিল। আজ যারা আমি আপনি বাবা 50 বছর পরে 60 বছর পরে গুনার বোঝা নিয়ে এমন পাথরের মধ্যে যাদেরকে ভাগ্য ভালো সম্মান করতে পেরেছেন, আপনার গুনাহগুলো তাই না আপনার মাফ করে সাফ কইরা খালি জায়গা রহমতের তারা আমল নাম আল্লাহ ভারী করে দেয় বাবা। সেই পাথরটা দুনিয়ার কোনো পাথর না, জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহ সামনে আরো একটা আমার বাইরে জান্নাতের নিদর্শনাবলী, সেটা হলো জমজমের লাইন। এই জমজমের লাইন এটা কিন্তু দুনিয়ার কোনো পানি না। যারা হাজী সাহেবরা হজ করছেন ভাগ্যবান, এই পানি যারা পান করছেন, যারা দেশের মধ্যে হাদিয়া হিসাবে নিয়ে আসবেন, এই পানি হলো জান্নাতি পানি। সুবহানাল্লাহ। এই রাত উৎপত্তি স্থল হলো সোজা জান্নাত। আমার ভাইরা, এই জায়গায় হাজী সাহেবরা যদি 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করে, আমার আল্লাহ হাজী সাহেবের দোয়া কবুল করে। এমনকি মাকামে মাহমুদ আমার ভাইরা মাকামে ইব্রাহিম এই পাথরের সামনে গিয়া যদি 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করেন, এই জায়গার দোয়া কবুল হয়। কথাটা আমি এই জন্য বলতেছি, গভীর মনোযোগ দ্বারা এদিক সেদিক তাকানো যাবে না। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব তৎকালীন সময় আল্লাহর ঘরে হেরেম শরীফের মুতওয়াল্লি ছিলেন, যেমন নাকি গাউসে পাক। এই মসজিদের দর্শক কমিটির মধ্যে যারা আছেন ভাগ্যবান, আমার ভাইরা এই মসজিদের খেদমত করে আসছে যুগে যুগে নবী রাসূলরা। আল্লাহু আকবার। আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব তৎকালীন হেরেম শরীফের আল্লাহর ঘরের মুতওয়াল্লি, চাবি ছিল তার হাতে। হঠাৎ করে আমার ভাইরা জমজমের লাইন বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হলো? তখনকার সময় একটা টর্নেডো, একটা আমার ভাইরা বড় জলোচ্ছ্বাস হয়েছিল মক্কার মরু প্রান্তরে, যার কারণে হঠাৎ করে জমজমের নহরের ভিতরে বালি পড়তে বিশাল আকার ধারণ করে চর করে গেছে, যার কারণে জমজমের পানি আর উঠে না বাবা। মানুষ পানি পায় না। মক্কাবাসীরা সবাই খাজা আব্দুল মুত্তালিবের শরণাপন্ন হলেন। মক্কার অধিপতি, মক্কার সর্দার খাজা আব্দুল মুত্তালিব, বিষয়টা বুঝলাম না। জমজমের লাইন বন্ধ, পানি নাই, একটু দয়া করে কি পানির ব্যবস্থা করা যায় না? খাজা আব্দুল মুত্তালিব বলল, দেখি আমি রাতের বেলা মালিকের কাছে একটু হাত বাড়াইয়া দেখি। যিনি জমজমের মালিক তিনি কাবার মালিক, এই কাবার মালিকের কাছে একটু দরখাস্ত করে দেখি এই লাইনটা আমার আল্লাহ চালু করে দেয় কি দেয় না। একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। একজন রাসূল আসিলেন গো সোনার মদিনায়, একজন রাসূল আসিলেন গো। আরেকটু ধরে, একজনের প্রেমিক আসিল গো সোনার মাটি। ওরে যার প্রাণেতে মজনু হলো, যার প্রাণেতে মজনু হলো ওদের আপনা। একজন রাসূল আসিলেন গো সোনার মদিনায়, একজনের প্রেমিক আসিলেন গো সোনার মাটি। যাহারা গো মনের তরি চুকি সেটা পরে, যাহারা গো মনের তরি
আবার যুগে সেজদা করে তিনি হিমতের নূরের নবী শাহে মদিনা হায় হায় তিনি হিমতের নূরের নবী শাহে মদিনা একজন রাসূল আসিলেন গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা যাকে দেখলে রবি শশী আনন্দ হইত খুশি নবী দিনা হইলে খুশি আল্লাহ খুশি না ঠিক তো বাকি ও ভাই নবী দিনা হইলে খুশি আল্লাহ খুশি না একজন রাসূল আসিলেন গো সোনার মদিনায় বলেন একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা ওরে যাহারা গো মনের তরি ওই নামেরই রশি ধরে যাব আমরা আল্লাহর ঘরে আসে কানে মাসুকের পাইতে কামনা হায় হায় আসে কানে মাসুকের পাইতে কামনা একজন রাসূল আসিলেন গো সোনার মদিনায় জোরে একজন রাসূল আসিলেন গো চিৎকার করে বল মারহাবা কেউ কষ্ট লাগে আমাকে খারাপ লাগতেছে আমার মঞ্জু ভাই অত্র গাউসেবাগ গ্রামীণ মসজিদের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট দানবীর সমাজসেবক আপনাদের কলিজা অতি আপনজন আপনাদের হৃদয়ের স্পন্দন আমার অত্যন্ত মহব্বতের ভাই আমাকে যখন স্মরণ করছে কিন্তু আজকের দিনে বিশাল আকারে আমার সিলেটের জমিনে মাহফিল ছিল কিন্তু আমার ভাইয়ের লোকে ওয়াদাবদ্ধ হয়ে গেছি আর রিজিক আল্লাহ কুমিল্লা এই জায়গায় রাখছে এই সুবাদে আশা লাগছে আমার কি ভাই আপনারা বেজার হয়েছেন ওয়াজ কি আরো চলবে আরো যেন ওয়াজ কি চলবে কতক্ষণ চলবে না 11:30টার মধ্যে দোয়া মোনাজাত হয়ে যাবো ইনশাল্লাহ কর আরেকটা যদি করে ইনশাআল্লাহ বাবা গভীর মনোযোগ লোক এমনই জমায়েত হয়েছে পিছনে সংকুলান হচ্ছে না আপনারা যদি একটু দয়া করে একটু ইঞ্চি ইঞ্চি করে সামনে দিকে একটু আগে আসতেন মুখে জিকির নিয়ে আল্লাহ ইলাহা জোরে লা ইলাহা বাবা তোরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন তোরে মদিনা আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ রেন পুরা মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব তৎকালীন আল্লাহর ঘর বাইতুল্লাহ এর মুতাল্লি মানুষ সবাই ওনার কদমে যাবো না জমজমের লাইন বন্ধ একটু দয়া করে ব্যবস্থা করা যায় না আন্না মারহাবা খাজা আব্দুল মুত্তালিব আপনি করে নেন রাতের আদারি আল্লাহর ঘর বাইতুল্লাহর গিলাফে হাত লাগাইয়া প্রভুর দরবারে হাত বাড়া বলে আল্লাহ যদি তোমার দয়া হয় চাইলে জমের লাইনটা আবার একটু চালু করে দাও না সুবহানাল্লাহ বাবা ঈদে মিলাদুন নবীর আলোচনা করতে হলে মূলের থেকে শুরু করতে হবে যেই সাবজেক্ট দেওয়া আমার দেওয়া হয়েছে এই সাবজেক্টে যদি আলোচনা করতে যাই সারা রাত চলে যাবে কিন্তু আমার নবীর সম্মানে ঈদে মিলাদুন নবীর আলোচনা শেষ করা যাবে না কথা করে বলেন না বাবা ঠিক না বেঠি আমার দাদা আব্দুল মুত্তালিব তৈরি করে নাই রাতের আধারে ডেকে বলেন প্রভু তোমার যদি দয়া হয় তাইলে তুমি জমজমের লাইনটা চালু করে দাও সবাই পেটা লাগাতে
তবে আমার তুমি 10টা ছেলের বাবা বানাইছো। আজ আব্দুল মুত্তালিব আল্লাহ তুমি আমার 10টা পুত্র সন্তানের বাবা জমিনের মধ্যে বানাইছো। যদি জমজমের লাইন চালু হয় তাইলে একটা ছেলে তোমার রাস্তা আমি কোরবানি করে দিব। চিৎকার করে কন্যা মারহাবা। বারোই রবিউল আউয়াল নবী এসেছে, বলেন বারোই রবিউল আউয়াল নবী এসেছে। আয় হায় যাব আমরা নবীর জুলুসে, বলেন যাব আমরা। যাইতে চান কি চান না? আর কোনো যাইতে চাই কি চাই না? বলেন যাব আমরা নবীর জুলুস। বারোই রবিউল আউয়াল নবী এসেছে। আয় হায় বারোই রবিউল আউয়াল নবী এসেছে। চলে যাব আমরা নবীর জুলুসে, বলেন যাব আমরা। বারোই রবিউল আউয়াল নবী এসেছে, বলেন বারোই রবিউল আউয়াল নবী এসেছে। নবী আসলেন আমেনার ঘরে, পোশাকে পরা সুরমা লাগা সুবহে সাদিকে। বাবা পোশাকে পরা সুরমা লাগা সুবহে সাদিকের, বাবা সুবহে সাদিকে। সেই খুশিতে যাব জুলুসে, বারোই রবিউল আউয়াল নবী এসেছে। বলেন যাব আমরা নবীর জুলুসে, বলেন যাব আমরা। বারোই রবিউল আউয়াল নবী। কোরআনেতে আল্লাহর ঘোষণা, রহমত পেয়ে খুশি থাকো, বেজার হইও না রে মুমিন, বেজার হইও না। ঠিক না বেঠে? কোরআনেতে আল্লাহর ঘোষণা, রহমত পেয়ে খুশি থাকো, বেজার হইও না রে মুমিন, বেজার হইও না। তাই তো বেজার, তাই তো খুশি মুমিন না বাদ শয়তানে। বারোই রবিউল আউয়াল নবী এসেছে, বলেন বারোই রবিউল আউয়াল নবী। চিৎকার করে বলেন মারহাবা। নবীদের দাদা আব্দুল মুত্তালিব রাতের বেলায় আল্লাহর ঘর বাইতুল্লাহর সাক্ষী রেখে বলছেন, আল্লাহ 10টা ছেলের মধ্যে একজন আপনার রাস্তা আমি কোরবানি করবো, যদি জমজমের লাইনটা চালু করে দাও। আমার আল্লাহ আর দেরি করে নাই, মান্যত করতে দেরি, জমজমের লাইনের দ্বারা আমার আল্লাহ জারি করে রাখছে। সুবহানাল্লাহ। এই দেশে আসেনি সুবহানাল্লাহ। কারো কোনো শত্রুতামি আছে? সুবহানাল্লাহ বলে লাভ না লোকসান? একবার যারা সুবহানাল্লাহ বলছেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত বিজ্ঞান রকেট আবিষ্কার করেছে। এই রকেটের প্রতি সেকেন্ডের দূরত্ব 13 মাইল দৌড়াইতে পারে সেকেন্ডে। আর আপনার গতি হইল একবার খালি একটা কদম দিচ্ছেন, 1 সেকেন্ডে একটা কদমের বেশি দেওয়া যায় না। কথা করে বল, ঠিক না ঠিক? কিন্তু এই বিজ্ঞানের রকেট দিয়ে কিয়ামত পর্যন্ত যদি দৌড়াইতে থাকে, প্রথম আসমান পর্যন্ত পৌঁছা আদাও সম্ভব নয়। যদি কোন মুমিন ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, এই জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা রহমতের দ্বারা আমল নামা আল্লাহ ভারী করে দেয়। এত লাভের পরে সুবহানাল্লাহর এত আওয়াজ আর একটু আসছে কর। তাহলে নবীর দাদা আল্লাহর কাছে বলছেন, আল্লাহ 10টা ছেলের মধ্যে একটা তোমার রাস্তা আমি কোরবানি করবো। আল্লাহ পাক মঞ্জুর করলেন। সঙ্গে সঙ্গে জমজমের লাইন আমার আল্লাহ চালু করে দিয়েছে। সকালবেলা মানুষ পানি পায়া আনন্দে আত্মহারা। একটু ধরে বললাম মারহাবা। সবাই খাজা আব্দুল মুত্তালিবের কদমে জাহাপনা। যে জমজমের লাইন বন্ধ ছিল, কেমনি আমার আল্লাহ চালু করে দিয়েছে একটু জানতে পারি? আব্দুল মুত্তালিব আমি আল্লাহর কাছে মান্যত করেছিলাম 10টা ছেলের মধ্যে একটা ছেলে আল্লাহ রাস্তায় কোরবানি প্রদান করব। আমার মন সাক্ষী দেয়, আমার আল্লাহ জমজমের লাইন চালু করছে একটা ছেলে কোরবানি করার কারণে। তখনকার মধ্যে কিছু ইহুদিদের মধ্যে আলেম ছিল। আব্দুল মুত্তালিবের বললেন, দেরি করেন না,
তাড়াতাড়ি করে একটা ছেলে আল্লাহ রাস্তা আপনি কোরবানি করেন। এ কুমিল্লাবাসী, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের 10 সন্তানের মধ্যে ব্যতিক্রম ধর্মী ছিলেন আমার নবীজির পিতা, যার নাম খাজা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। বাবা খাজা আব্দুল মুত্তালিব সব সময় বলতেন, আমার 10টা ছেলের মধ্যে একটু ব্যতিক্রম আমার খাজা আব্দুল্লাহ। যেমন আপনার সন্তান আছে 3 জন, 4 জন, 5 জন, সব ছেলে কিন্তু একরকম না, ঠিক না বেশি? বাগানের বাস সবটি কিন্তু সোজা হয় না, 2-একটা তেরা বেহা পায়, হাতের আঙ্গুল ছেড়ে যেরকম 5টা সমান না। মায়ের সন্তান সবগুলো একরকম না, কোনটা আছে গাড় তেরা, এমন গাড়ের রথ মোড়া, চোখ লাল কইরা মানুষের লগে কথা কয়। এই ঘরের আরেক ভাই, কেউ যদি তার শালার ভাই কয়, এর লগে পায়ে গুলা লাগে না, দুলা ভাই কইয়া নরম হইয়া চইলা আসে। কথা ধরে কোন ঠিক না বাঠে? খাজা আব্দুল মুত্তালিব বলল, আমার মক্কাবাসীরা, আমার 10টা ছেলের মধ্যে ব্যতিক্রম হলো আমার খাজা আব্দুল্লাহ, যার পেশানি মোবারকের মধ্যে আমার আল্লাহ নূরে মুহাম্মাদি। একটু চিৎকার মেরে বলেন না বাবা মারহাবা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, বাবা বলেন না, ঈমানদারগণ জুলুস করো না। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না। আশিক রে, আমার আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না, বাবা বলেন ঈমানদারগণ জুলুস করো না। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না। আশিক রে, সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন কানার ফলে দেখে না। কথা বলেন ঠিক না ঠিক? যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করো না, বাবা ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না। একটু আওয়াজ দিয়ে বলবেন বাবা মারহাবা। খাজা আব্দুল্লাহর বাবা নবীর দাদা আব্দুল মুত্তালিব ভালোবাসত, কারণ উনি জানতেন আমার বংশের নাম কাম সুনাম ঐতিহ্য ধরে রাখলে আমার এই সন্তান রাখবে। নবীজির চাচা আবু লাহাব, আবু তালেব এবার আমার দিকে চান, এমনকি হযরত আমির হামজা, এমনকি আমার বাবা মা বন্ধুরা হযরত ইবনে আব্বাস, এমনকি আমার ভাইরা এদেরকে একজন একজন করে ডাক দিলেন, যেমন এমন বিষয় রাতের বেলায় খাবে, যেমন গতকালকে রাত্রে নিয়োগ করছি আল্লাহ রাস্তায় তোদের একজনকে কোরবানি করব। এখন যারা ডাক দেয় সে মাথা ঘুরাইয়া
মাথার রথ তেরা কইরা চলে যায়, কয় মরতে চাই না। যদি মরতে হয় আমনে গিয়া মরেন, কোন মানুষ দুনিয়ায় মরতে চায় না, সবাই বাঁচতে চায়। কথা ধরে কোন ঠিক না ভাই? ঠিক। আসলে কি বাচ্চা থাকতে পারবা, জীবন থাকার কারো ক্ষমতা আছে? পিছনে লোকদের আমাদের এমন হয় দুনিয়াতে আসছি কিসার মেয়াদ শেষ হইতো না, এই দেশে চিরস্থায়ী চিরকালের লেগে আসছি, আমাদের কবরে দেওয়া লাগবে কি লাগবে না? পিছনে লোকরা কি বলেন, কবরে দেওয়া লাগবে কি লাগবে না? রঙিনে পৃথিবী সারিতে হইবে সাবির দেহ, মাটিতে খাইবি শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক করে ঠিক? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলি ডুবিবে গেলা, সাঙ্গ হবে ভবের মেলা। কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে অপর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আল্লাহ কোরআন কারে বলেন, আইয়ামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিল মুশাইয়্যাদা। এ বাবা, দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলেও থাকতে দেবে না। কাজে আজকের নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসছেন, একটু মনটারে নরম করেন, দেখেন না একটু মাছের মাথা পরিমাণ এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন কিনা। এই পানিটা কারোতে যাবে না, ফেরেশতারা সেটা সংরক্ষণ করে রাখবে। আসলে ময়দানে জাহান্নাম আমার বাবারা বন্ধুরা ওই দিন তর্জন মারবে, গর্জন মারবে। আমার নবীর মহাপতায় যারা এক ফোঁটা মাছের মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়েছেন, খোদার কসম করে বলি, এই পানি হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে ছিটাইবে। দুনিয়ার সাগর মহাসাগরের পানিও যদি জাহান্নামে দেওয়া হয়, আগুন নিভবে না। আমার নবীর মহব্বতে আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা পানি একবার মাহফিলে ছাড়তে পারেন, আমার আপনার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। আরেকটু জোরে বলেন না বাবা, মারহাবা। এই জন্য বাবা আমি আর বেশি দীর্ঘায়িত করছি না, যে সময় দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই বিশেষ করে মিলাদ এবং মুনাজাতের দিকে আমার ভাইরা অগ্রসর হচ্ছি। একটু ধৈর্য সহকারে বসেন। আমরা কিন্তু খাওয়ার পাগল না, আমরা একমাত্র আল্লাহ তার হাবিবুল্লাহর মহব্বত এখানে বসছি। তাবারক দিলেও খুশি, না পাইলেও আমরা খুশি। কথা করে বলেন ঠিক না ঠিক? একদল আছে ওয়াজের দিকে খেয়াল নাই, কোন সময় খালি তাবারকটা বিতরণ করবো। এমন পাগল আছে না নাই? আরে বাবা, এটার পাগল না হইয়া নবীর পাগল হল। দুনিয়া রাস্তার পাগলদের দেখলে যদি কেউ এমন আমার মেয়েরা দিলা মারে, আর ওই পাগল যদি রাস্তার ইটা তুইলা আপনার যদি এমন আজকেল মারে, আমাদের মাথায় যদি জখম হয়, আঘাত পান, দেশের কোর্টে গেলে, কুমিল্লার আদালতে গেলে হাকিম বলবে এটা পাগল, তার সেন্স ঠিক নাই। পাগলের কোন বিচার বাংলাদেশে না, পৃথিবীর কোন কোর্টে কোন আদালতে নাই। দুনিয়ার পাগলের বিচার যদি আমার বাইরে একজন সে যদি মার্ডার করে ফেলে, তার বিচার নাই, তার মাথা ঠিক নাই। এইটা যদি দুনিয়ার কোন আদালতের মধ্যে বিচার না হয়, এ কুমিল্লাবাসী বাবা, আমার নবীর প্রেমে যদি আপনি আমি সত্যিকার অর্থের পাগল হইতে পারি, কোন খানাল নেবে না, আমি আপনার তাবারও করে নেবে না। আমার নবীর মহাব্বতে যদি আজকের মাহফিলে পাগল হইতে পারি, আমি আপনি কবরে যাব, আমার নবী বলবে এই মাইয়াতকে যখন তোমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা সমাধিত করো, না রে না, আমার এই আশিককে তোরা মাটির মধ্যে শোয়াস না, মাটির মধ্যে তারা রাখস না। আমি মদিনাওয়ালা এই কুমিল্লার বিশেষ করে সম্পদনগরের সাতরা গোরস্থানের মধ্যে মাটিকে তারা লাগাইবার আগে আগে আমি মদিনাওয়ালা রহমতের হাতে তারা তোকে জড়াইয়া নই। আরেকটু করে তোমরা বাবা মারহাবা।
দুনিয়ার পাগলের বিচার করে যেরকম নাই, নবীর পাগল যদি হইয়া কবরে যাইতে পারেন, এই কবরে হাসরে মিজানে ফুলসরাতে কোনো জায়গায় কোনো বিচার নাই, নির্দিদায় কোনো ট্রানজিট নাই, বিনা নির্দিদায় তোমার আমারে হাত্তাইয়া দেখুন জান্নাত, আল্লাহর জান্নাতে আমার আল্লাহ পৌঁছায় দিবে। আমি আপনার নবী মুস্তাফার পক্ষে থাকতে চাই কি চাই না? আরো করে বলেন চাই কি চাই না? দেখতে চাই তো দুহাত পাড়া দেখায়। আল্লাহু আকবার, সকলে যেন মারহাবা। আর যে লোক হয়েছে এই লোক কোন জায়গায় জায়গা দিবেন জানি না, এই এদিক তো তার কোনো জায়গা নাই। কবির মনোযোগ, আমার নবীর পিতা খাজা আব্দুল্লাহ রে শুধু বাবায় ভালোবাসতো তা না, বাংলা একটা কথা আছে বাবা, এই আস্তে ধীরে কাজ করেন, গোলগোল করেন কেন বাবা, সাউন্ড দিয়ে না, আপনার ইশারা বুঝায় বসে আছে, কথা বললে তো ডিস্টার্ব হয়, কথা কোন ঠিক না ব্যাটে। এই মাথার কমান্ডার সব কি বলে দেখেন, এটা যদি বলি লা ইলাহা লা ইলাহা, বাবা হাতে করি হাতের দাওয়াত, পায়ে করি পায়ের দাওয়াত, হৃদয়েতে রাইখো তোমরা, হৃদয়েতে রাইখো তোমরা আমার দয়াল মাওলার মধুর নাম লা ইলাহা। আমার কাছে লা